আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 2.1, তারপরেই করাবো 2.2। তো তোমরা অনেক কমেন্টস করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ এই জন্য, এবং তোমরা অনেকেই দ্বিতীয় অধ্যায় বলেছো, সেই জন্য 2.1 থেকে শুরু করলাম। তো দেখো, আজকে আমরা করব একের ক, খ, গ, ঘ এবং ও। এই যে, তো এরপরে দেখি এই লেকচারে কত দূর পর্যন্ত যাওয়া যায়, যাতে 30-40 মিনিটের মধ্যে থাকে, তারপরে বোঝা যাবে কত পর্যন্ত গেছি। তো চলো শুরু করি। এবার বলছে কি, আমরা আসলে কি করব, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। দেখো, এইটা আমি তোমাদেরকে 3 পদ্ধতিতে দেখাবো। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। তোমরা অবশ্যই জানাবে কোনটা তোমাদের ভালো লাগে এবং সেই পদ্ধতিতে তোমরা করতে পারবা। 3 ভাবে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে একটু তোমাদেরকে দেখে নিয়ে আসবো আসলে সমানুপাতটা কি, কিভাবে লিখবো, ব্যাখ্যাটা কি। আসো, তোমাদের বইয়ের 19 পৃষ্ঠা তোমরা একটু নোট করে নাও। 19 পৃষ্ঠা, এখানে বলছে দেখো, 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি 4টি একটি সমানুপাত কি তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতই বলে। তো এই যে সমানুপাত, ঠিক আছে, তাহলে কি প্রথম ইস্টু দ্বিতীয় সমান তৃতীয় ইস্টু চতুর্থ, এটা হলে ইস্টু বা ভাগ বা অনুপাত, ঠিক আছে, অনুপাত। তো দেখো, এইভাবে তো করাই যায়। এইটা সমান চিহ্ন না দিয়ে কিভাবে তোমাদের বইয়ে করাইছেন, উত্তরে লিখছেন, সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব, প্লিজ খেয়াল করো। দেখো ক নম্বরে তাহলে কি বলছে, 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এখন দেখো, তোমাদেরকে যদি একটা টেবিলে আম, জাম, লিচু দেয়, তোমরা কি আলাদা করতে পারবা না? আম আমের কাছে, জাম জামের কাছে, লিচু লিচুর কাছে, এরকম। তাহলে দেখো, কেজি চলে যাবে কেজির কাছে, টাকা চলে যাবে টাকার কাছে, ঠিক আছে। তো দেখো, ওইখানে যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলছে, আগে এভাবে দেখাবো, পরে আরেকভাবে দেখাবো, তারপরে আরেকভাবে দেখাবো, ঠিক আছে। তো দেখো, আমার সাথে লেখো। এবার তাহলে খেয়াল করো, এই যে প্রথম রাশি কত, 3 কেজি। এরপরে কেজি কোথায়? এখানে। দ্বিতীয় রাশি 6 কেজি, কেজির পর্ব শেষ। এবার টাকা 5 টাকা, এটা হলো তৃতীয় রাশি। 10 টাকা, এটা হচ্ছে চতুর্থ রাশি। এখন সমানুপাতের থেকে আমরা কি জানি, আমরা কি শিখলাম? আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি। এরপরে কি আমাদের বলছে না, সমানুপাত। এই যে সমানুপাতের সাইন হচ্ছে এটা, মনে রাখবা, সমানুপাত। এবার কি, তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। বা আসো, প্রথম রাশি কত বলো? প্রথম রাশি হচ্ছে 3 ইস্টু দ্বিতীয় রাশি 6, এ হচ্ছে সমানুপাত। হ্যাঁ, তৃতীয় রাশি কত? 5, এটা আরেকটু কাছে দিবা। চতুর্থ রাশি কত? 10। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার, একটু আগে দেখাইলেন, এই যে এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি দেখাইছি বলতে বইয়েই আছে। এই যে প্রথম ইস্টু দ্বিতীয় সমান দ্বিতীয় তৃতীয় ইস্টু চতুর্থ, এখানে সমান চিহ্ন কেন দেই নাই? আমরা এইটা যখন সলিউশন করব, কারো মান বের করব, তখন করব। এখানে ওরা দেয় নাই, তাই আমরা দেই নাই। উত্তরে দেখবা এরকম আকারে রাখছে, এই যে সমানুপাত। এই সাইনটার নাম কি? সমানুপাত। এখন এখানে আমরা উত্তর লিখতে পারি, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, এইটার যে সমানুপাত মানে কি? মানে হচ্ছে অনুপাত সমান। তো এটা যে সমান কিভাবে বুঝবা? আসো একটু ব্যাখ্যা দেই। দেখো, প্রথমে আছে কি, 3 মানে 3, এই ইস্টু মানে ভাগ 6, তারপরে ধরো সমান, এখানে কত? 5 ইস্টু মানে ভাগ 10। তো এবার একটু আমরা যদি কাটাকাটি করি, দেখো তো, 3 একে 3, 3 দুগুণে 6,
5 একে 5, 5 দুগুণে 10। এদেরকে 3 দ্বারা কাটো, এদেরকে 5 দ্বারা কাটো, কাটাকাটির পরে কি সমান হয়ে গেছে না? তাহলে দেখো এইটার অনুপাত যা, এইটা এই 1কে 2 দ্বারা ভাগ করলে যা হবে, এই 1কে 2 দ্বারা ভাগ করলে তাই হবে। এই কথাটাই আর কি। যাই হোক, এখন এটা সলিউশন পরে করবে, আগে বলছে সমানুপাত আকারে লেখো। এটা হলো প্রথম পদ্ধতি। কোন পদ্ধতি? এটা হচ্ছে প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি, ঠিক আছে। এখন আমরা যাব দ্বিতীয় পদ্ধতি। একটা দেখালে তোমরা সব বুঝে যাবে, সব বুঝে যাবে। দ্বিতীয় পদ্ধতি, প্রথম হচ্ছে এই যে 3 কেজি 6 কেজি, এটা কি ভর না? এটা হচ্ছে আমরা লিখতে পারি ভরের অনুপাত। হ্যাঁ, ভরের অনুপাত। কত? প্রথমে আছে কত? 3 কেজি আর 6 কেজি, তাহলে 3:6। পরে কি 5 টাকা 10 টাকা, পরে কি টাকার অনুপাত। হ্যাঁ, টাকার অনুপাত লিখতে পারি না? কত? 5:10। তাহলে সুতরাং প্রদত্ত সমানুপাত, ঠিক আছে, কমা কত? 3:6। এ হলো সমানুপাতের সাইন, 5:10। এখানে আমরা আনসার লিখে দিতে পারি, ঠিক আছে। তো এখন দেখো, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এবার আমরা যাব তৃতীয় পদ্ধতি, ঠিক আছে। কোনটা তোমার কাছে ভালো লাগে? যেইটা ভালো লাগবে ওইটা ধরেই তুমি অগ্রসর হইবা সামনে, ঠিক আছে, ওইটা ধরেই অগ্রসর হইবা। এবার দেখো তৃতীয় পদ্ধতি, এই যে দেখে দেখে লিখবা 3 কেজি আর কি তোমার হচ্ছে 6 কেজি। এরপর হচ্ছে সমানুপাত 5 টাকা ইস্টু কত? 10 টাকা। এবার বা কেজি কেজি উঠায় দাও, কেজি কেজি কাটা, থাকে কি 3:6 সমানুপাত টাকা টাকা উঠায় দাও 5:10। আনসার। এবার তোমাদেরকে 3টি পদ্ধতি দেখাইলাম, তোমাদের কোন পদ্ধতি ভালো লাগছে? একদম শেষেরটা তো ছোট, তাই না? এটা ভালো লাগছে না? হ্যাঁ, আর যাই হোক, কারো তোমার যদি এটা ভালো লেগে থাকে, অফকোর্স গুড ডিসিশন, তুমি এই পদ্ধতি করবা। আর সর্বোত্তম পদ্ধতি, সব ব্যাখ্যা, হ্যাঁ, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এবং এই কাজটা তোমার 8-এ 9-এ 10-এ সব জায়গায় লাগবে। অনেক সময় অ্যাডমিশন টেস্ট ইন্টারে লাগবে, অনার্সে ভর্তি পরীক্ষা দিতে যাবে তখন লাগবে, সবই লাগবে। যাই হোক, এখন সব শেখা দরকার, তাই শিখাই দিলাম। এখন তোমাদের খুশি, আমি এই যে ছোট এই পদ্ধতিটা অনুসারে করাই দিই, কেমন? এবার একটু খেয়াল করো, খ নাম্বার 9 বছর, 10 দিন, 18 বছর ও 20 দিন। ও মানে কমার শেষের বার কমা না লিখে ও লিখতে হয়, মনে মনে এটাকে তুমি কমা ধরতে পারো। তাহলে আমরা কি করব? এই যে বছর চলে যাবে বছরের সাথে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা বুঝে গেছো। আর দিন চলে যাবে দিনের সাথে, গুড ডিসিশন। তাহলে কি লিখব? 9 বছর ইস্টু 18 বছর। এরপরে এটা কি সমানুপাত? হ্যাঁ, 10 দিন, 10 দিন ইস্টু 20 দিন। বা বছর বছর কাটো, 9:18। এরপর হচ্ছে সমতুল 10:20। তুমি আবার কাটো, 9-9, 9×9 = 18। আমাদের উত্তর এখানে শেষ। আমি যদি একটু রাফ দেখাই, এখানে তুমি তোমার মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে না যে সমান হইল কি না? 9-9, 9×18 সমতুল 10-10, 10×20, তার মানে 9-9, তাহলে মানে 1:2, 1:2, একদম সমতুল মানে সমান, তাই না? ভাগফল সমান। তো খ নাম্বার আমাদের শেষ। গ নাম্বার কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো। এবার গ নাম্বার দেখো,
7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার ও 1 মিনিট। এখানে বুঝতে পারছো সেন্টিমিটার যাবে সেন্টিমিটারের সাথে, ওকে। এইটা সময়, 15 সেকেন্ড মানে কি সময়, 1 মিনিট মানে সময়, সময় যাবে সময়ের সাথে। তো 1 মিনিট সমস্যা কি, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড না? হ্যাঁ, তাহলে মিনিটকে আমরা সেকেন্ড করে নিব, সমস্যা নাই তো। তো আমরা এবার দেখে দেখে তুলব, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমাদের 7 সেমি ইস্টু 28 সেমি, এরপর হচ্ছে সমতুল, ঠিক আছে। পরে কত আছে আমাদের হচ্ছে তোমার 15, 15 সেকেন্ড ইস্টু 1 মিনিট। মিনিটটা লিখব না, মিনিটকে পরিণত করো 60 সেকেন্ড। এখন আমরা সেকেন্ড হিসেবেই ধরব। বা তাহলে কি হয় তোমরা কিন্তু বুঝে গেছো, 7:28 সমতুল 15:60। এখন দেখো মনে মনে এখানে একটু রাফ ধরো, 7/28 সমান 15/60 সমান হয়েছে কি না তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে না? আমাদের কিন্তু উত্তর এখানেই শেষ। সেই প্রশ্ন যাতে তোমার মধ্যে না থাকে সেই জন্য কাটো তো। 7 একে 7, 7/28 মধ্যে যায় 4 বার, 15 একে 15, 15/60 মধ্যে যায় 4 বার, এই পাশে 1/4, এই পাশে 1/4, ব্যাস ভাগফল সমান হয়ে যাবে, দেখেই বুঝছি, কারণ একই রকম তো, তাই না? এবার আমরা চলে যাব ঘোড়ার ঘ। তো আসো প্রশ্নটা একটু পড়ি, কি বলছে খেয়াল করো দেখি। 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। তার মানে বুঝতে পারছো এই খাতাও টাকা দিয়ে কিনছে, পেন্সিলও টাকা দিয়ে কিনছে। টাকা যদি টাকার সাথে যায় তাহলে খাতা অবশ্যই পেন্সিলের সাথে যাবে, এই না? এই তো। তো একটু খেয়াল করো তাহলে কি 12টি খাতা একদম দেখে দেখে তুলবা। তো আমরা লিখতে পারি 12টি খাতা ইস্টু 15টি পেন্সিল, এটা কি সমানুপাত। এবার কি 20 টাকা ইস্টু বা অনুপাত 25 টাকা, তাই না? তো বা তাহলে বুঝেই গেছো 12 ইস্টু মানে অনুপাত 15 সমানুপাত 20 অনুপাত 25। কাটো, 3 4 12, 3 5 15, 4 5 20, 5 5 25, একদম কাটলে ওই একই হবে। এটাই আমাদের আনসার। উও উও আমি অনেক স্টুডেন্টকে দেখছি এটাকে উচ্চারণ করে উমো, আসলে বাংলা ভাষায় এর উচ্চারণ হচ্ছে উও, ঠিক আছে। উও বললে বুঝো না যে আমি আবার অন্য দেশের ভাষায় বলছি, বিষয়টা এমন না। তো এবার 15 নাম্বার উও নাম্বার, এখানে জায়গা আছে এখানেই করে ফেলি উও নাম্বারটা। তো কি বলছে 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, আবার কি 2500 টাকা ও কি তোমার হচ্ছে 500 টাকা। তো টাকা তো টাকার কাছেই থাকবে, তাই না? তাহলে ছাত্র থাকবে শিক্ষকের কাছে। তাহলে আমরা লিখলাম 125 জন ছাত্র ইস্টু 25 জন শিক্ষক সমানুপাত 2500 টাকা অনুপাত 500 টাকা, তাই না? তো বা 125 অনুপাত 25, এটা হলো সমানুপাত, পরে কি 2500 অনুপাত 500। দেখো কাটাকাটি করলে একই হবে,
একই হবে। তো এটাই আমাদের আনসার, ঠিক আছে। এবার তোমরা একটু 2 নাম্বার খেয়াল করো। বলছে কি নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। ঠিক আছে, খুবই খুবই সহজ কাজ। এটাও 2-3টা নিয়মে আছে, আমি দেখি কয়টা দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করো। ঠিক আছে, তো আমরা চলে গেলাম আমাদের ম্যাথে। তো এইটা করার আগে আমরা একটু রাফ করব। রাফ সেটা কি, ধরো 3টি যদি ক্রমিক সমানুপাতি থাকে, ধরো এ বি সি, এই 3টি ক্রমিক সমানুপাতি, এর অর্থ হচ্ছে প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ ভাগ তৃতীয় পদ। এর মানে কি, এ এই ভাগ মানে ইস্টু বি, যেহেতু আমরা এখানে সমানুপাত তৈরি করব এই জন্য সমান চিহ্নটা না দিয়ে সমানুপাত ব্যবহার করব। বি সমানুপাত কি সি। আবার দেখো যদি এরকম থাকে এক্স ওয়াই জেড, তাই না, তাহলে এক্স বাই ওয়াই সমানুপাত ওয়াই বাই এই প্রথমটা ভাগ দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা ভাগ কি তৃতীয়টা জেড। এখন দেখো তাহলে কি হলো, এক্স ইস টু ওয়াই সমানুপাত ওয়াই, হ্যাঁ সমানুপাত ওয়াই ইস টু জেড। দেখছো বিষয়টা? আচ্ছা, এখন যেটা বুঝাইতে চাইতেছি সেখানে একটু যাই। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এ বাই বি সমান হচ্ছে বি বাই সি। গুণ করো তো, বি গুণ বি, বি স্কোয়ার সমান কি এ গুণ সি এ সি। বি মানে কি মধ্য রাশি, এটা হলো প্রথম রাশি, এটা হলো তৃতীয় রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি মানে মধ্য রাশি, তাহলে মধ্য রাশি তার উপরে স্কোয়ার, এ কি প্রথম রাশি, হ্যাঁ গুণ সি কি তৃতীয় রাশি। এই যে এটাই মূলত আমরা সূত্রটা তৈরি করে ফেললাম, যে আসলে এটা কিভাবে তৈরি করে সেটা একটু দেখাইলাম। হ্যাঁ রাফ। তো চলো এবার আমরা এটা আগে 2টা পদ্ধতি করি, যদি সহজ মনে না হয় তাহলে 3 নম্বরে আর একটি পদ্ধতি তোমাদেরকে করাবো। একটু খেয়াল করো, ক নাম্বার 6 আর হচ্ছে 24। আমি তোমাদের বোঝার জন্য একটা রেখা দিলাম। হ্যাঁ, এই প্রান্তীয় মানে এই দুই পাশে, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে মাঝখানে, এটাকে বলে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি। এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশিকে কি রাশি হিসেবে নামকরণ করা হয়েছে? মধ্য রাশি। ওকে, আচ্ছা তাহলে মনে করি মনে করি প্রথম রাশি সমান কত? 6। তৃতীয় রাশি সমান কত? 24। আমরা জানি সমানুপাতের সংজ্ঞা অনুযায়ী যা লেখার কোনো দরকার নাই, কি জানি? মধ্য রাশি স্কোয়ার সমান, এই যে মধ্য রাশি স্কোয়ার সমান কিভাবে মনে আছে? এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি, রাফ দেখাইছিলাম, অর্থাৎ এ বি সি ক্রমিক সমানুপাতি। এ অর্থ হইছে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ সমান দ্বিতীয় পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ। এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে এবার আর গুণন করো তো, বি গুণ বি, বি স্কোয়ার, এ গুণ সি, এ সি। বি কি দ্বিতীয় পদ মানে মধ্য রাশি, তাহলে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো, হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই। এটা না প্রথম রাশি গুণ কি তৃতীয় রাশি। এবার বা মধ্য রাশি, প্রথম রাশি কত? 6 গুণ কত? 24 বা মধ্য
রাশি। এই পাশের স্কোয়ার, এই পাশে আসে রুট। তো আমাদের আছে 24 গুণ 6, 4 6 24-এর 4 হাতে 2, 6 দুগুণে 12 আর 2 14, 144 বা বা লিখলাম, সুতরাং লিখলেই ভালো হইতো। আচ্ছা, মধ্য রাশি, ঠিক আছে। ক্যালকুলেটারে যদি দাও এই 144কে ক্যালকুলেটারে দিলে আসবে 12, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি 12 তার উপরে স্কোয়ার। ওকে, তোমরা এই লাইনটা লিখবা না, সুতরাং মধ্য রাশি। হ্যাঁ, তো এই স্কোয়ারের রুটে কাটা গেলে 12। হ্যাঁ, এইটা লেখার কোনো দরকার নেই, মধ্য রাশি পেয়ে গেছি। তাহলে আমরা এবার কি লিখব? আমাদের বলছে কি দেখো, ক্রমিক সমানুপাত তৈরি করো। তো ঠিক আছে, আমরা ক্রমিক সমানুপাত তৈরি করব। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় ক্রমিক সমানুপাত। তো এটা লেখার আগে এখানে একটু আসো। এই যে প্রথমে আছে কত 6, এখানে আছে কত, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 24। তো নিয়ম কি, প্রথমটা ভাগ দ্বিতীয়টা, 6:12। এরপরে এই যে সমানুপাত, এবার 12 ভাগ 24, তাহলে 12:24। দেখো একদমই সহজ, অর্থাৎ দ্বিতীয় নিয়মের তৃতীয় নিয়মের প্রয়োজন হয় না। তারপরও আরেকটি নিয়ম একটু দেখাই, একই কাজ, একই 19-20। হ্যাঁ, তো ঠিক আছে, খেয়াল করো। দেখো একদমই একদমই হ্যাঁ সহজ, এটা হচ্ছে আমাদের হ্যাঁ দ্বিতীয় পদ্ধতি। তো দেখো এবার মধ্য রাশিকে কি ধরছি, ক। প্রথম রাশি যা ছিল 6, তৃতীয় রাশি হচ্ছে কত 24। এখন আমরা জানি, এই আমরা জানি কথাটাও আবার দুই ভাবে লেখা যায়। কি বলবো, 2-3 ভাবে, তোমাদের যেভাবে ভালো লাগে। হ্যাঁ, 3টি রাশি ক্রমিক সমানুপাতি হলে, 3টি রাশি হ্যাঁ ক্রমিক সমানুপাতি হলে কি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। দেখো উপরে তুমি কথাটা ভিন্ন ভিন্নভাবে লিখতে পারবা, কিন্তু এখানে তুমি কোনো চেঞ্জ করতে পারবা না। এই যে যাই লেখক, এই সূত্রের লাইন এটাই লিখতে হবে। বা মধ্য রাশি কি, ক তার উপরে স্কোয়ার সমান প্রথম রাশি কত 6 গুণ তৃতীয় রাশি কত 24, বা ক স্কোয়ার সমান 6 24 144, বা ক সমান কত, এই পাশের স্কোয়ারের পাশে আসলে রুট 144, সুতরাং ক ইকুয়াল টু 12। সুতরাং নির্ণেয় সমানুপাত, আচ্ছা ক্রমিক লিখবা, হ্যাঁ ক্রমিক সমানুপাত কত 6:12 সমানুপাত 12:24। এখন কি 3 নম্বর নিয়মটা দেখবা? আচ্ছা দেখে ফেলো। হ্যাঁ, তৃতীয় পদ্ধতি, তোমাদের মনে আবার থাকবে আসলে নিয়ম 3টা না, আরও বেশি আছে। হ্যাঁ, আরও বেশি আছে। এটা মনে করো মধ্যরাশি তুমি ধরতে চাও, চাও না। হ্যাঁ, মনে করি প্রথম রাশি কত 6, দ্বিতীয় রাশি কত 24। আমরা জানি কি জানি, এই যে মধ্য রাশি না লিখে আমরা লিখতে পারি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হোল স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তোমরা এই কথাটা একটু লিখে নেবা, 3টি রাশি ক্রমিক সমানুপাতি হলে। ঠিক আছে, এই
তো এখন তো বুঝতেই পারছো, এখন আর সামনে যাব না। এই দ্বিতীয় রাশি সব জায়গায় থাকবে এরকম, এই সেম কাজগুলো সব সেম, জাস্ট তোমাদেরকে দেখাইলাম। তোমরা চেষ্টা করবা প্রথম পদ্ধতিটা করার জন্য, ঠিক আছে? এই এখন দেখো, এই মধ্যরাশির জায়গায় শুধু এটা হয়েছে, এই এখানে মধ্যরাশি ক ছিল, হ্যাঁ, এখানে দ্বিতীয় রাশি হয়েছে, সবগুলো এক নিয়ম, কি বলবো এটা। তো যাই হোক, ক নাম্বার আমরা আলহামদুলিল্লাহ করলাম। এবার খ নাম্বার, এই যে প্রথম যে নিয়মটা আছে, আমি এই নিয়মটাই সবগুলো দেখাবো। হ্যাঁ, তোমাদের দ্বিতীয় তৃতীয় নিয়ম যদি ভালো লাগে সেখান থেকে করবা, ইটস ওকে। এবার খ নাম্বারটা খেয়াল করো, 25 আর হচ্ছে 81। তাহলে মনে করি মধ্যরাশি ক ধরলাম, একটু সুবিধা হবে, কারণ মধ্যরাশি লেখাটা একটু বড়, সেই জন্য লিখলাম না। আর তাহলে কি, প্রথম রাশি 25 এবং তৃতীয় রাশি কত, 81। কেমন? আচ্ছা, এটা তো লিখলাম। এবার আমরা জানি কি, ক্রমিক সমানুপাতের সঙ্গ অনুযায়ী, ক্রমিক সমানুপাতের সংজ্ঞা অনুযায়ী বা সূত্র অনুযায়ী কি মধ্য রাশি, দেখো এটা লিখছে, এটা আবার পাল্টাই গেছে, মানে নিয়মের আসলে কোনো শেষ নাই। মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ, হ্যাঁ, তৃতীয় রাশি। বা দেখো, এই মধ্য রাশি লিখবো না, কি ধরছি, ক। তুমি চাইলে খ, গ, এক্স যা কিছু ধরতে পারো। এটা হচ্ছে 25 গুণ তৃতীয় রাশি কত, 81। এবার আসো, 81 গুণ 25, 5 একে 5, 5 8 40, 5-এর কাজ শেষ। 2 একে, হ্যাঁ, 2, 8 দুগুণে কত, 16। এবার যোগ করো, 0 যোগ 5, 5, 0 যোগ 2, 2, 6 4 10 0, হাতে 1, 2, কত হইল, 20 25। তো এবার বা ক স্কয়ার সমান কত হইল, 2025, মানে 20 25। এত কষ্ট করে বলার কোনো দরকার নেই। বা ক সমান 20 25, ক্যালকুলেটরে দিবা, তোমার সে মান দিবে হচ্ছে 45। তো পেয়ে গেলাম। এবার নির্ণেয় ক্রমিক, হ্যাঁ, নির্ণেয় ক্রমিকটা তোমরা ওইভাবেই লিখতে পারো, ক্রমিক সমানুপাত, কমা কত কত, প্রথমটা কত, প্রান্তীয় ছিল 25, 81, এটা হচ্ছে কত, 45। তাহলে 25:45, এ হচ্ছে সমানুপাত 45:81। এটাই আমাদের আনসার। আশা করি খুবই 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 সহজে তোমরা বুঝে গেছো, ঠিক আছে? আশা করি এরপরে আর করানো লাগবে বলেই তো মনে হচ্ছে না। এবার কিন্তু একটু তাড়াতাড়ি করব। দেখো এবার কত, 16 আর 49 মনে করি, ঠিক আছে? মধ্য রাশি ক, প্রথম রাশি কত, 16, আর তৃতীয় রাশি 49। আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখন বলতে পারো স্যার এটা কি লিখতে হবে না? না, হবে না। এবার মধ্যরাশিকে ক ধরলাম, কারণ মধ্যরাশি লেখাটা অনেক সময় লাগবে, ক লিখলে কম সময় লাগবে। এটা হচ্ছে কত, 16 গুণ 49, এই যে। তো আমাদের এখানে আছে 16, এখানে 49, আমাদের এইখানেরটা কত হবে, এটা হলো প্রান্তীয় রাশি দেওয়া আছে, মাঝখানেরটা কত সেটাকে বের করব। বের করলেই সব কমপ্লিট হয়ে যাবে।
এইবার 49 গুণ 16, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাই। 49 গুণ 16 কত হয়েছে তোমার? 784, ঠিক আছে? তো এই 784 না লিখে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা উপরে গেলে তোমার কাজে লাগবে। 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, বা ক এপাশে স্কোয়ার, এপাশে তো রুট পাঠাই দিছি। দেখো স্কোয়ারের রুটে কাটা গেলে 4, স্কোয়ার রুটে কাটা গেলে 7, সুতরাং ক ইকুয়াল টু 4 7 28। আর এভাবে না করে তোমরা ওইভাবে করতে পারো। কোনভাবে? এই যে রুট ওভার 700 তোমার কত 84, এটাকে রুট করলে তোমার আসবে কত 28, ঠিক আছে? তো এখন আমরা সামনে যাব। তাহলে আমরা কত পেলাম? 28। এবার দেখো প্রান্তীয় রাশি, এখানে 16, এখানে 49, এখানে কত 28। তাহলে নির্ণেয় ক্রমিক সমানুপাত, প্রথমে কত 16 ইস্টু কত 28, সমানুপাত সাইন 28 ইস্টু মানে অনুপাত 49। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। তো ক খ গ শেষ, আর মাত্র ঘ আর ও বাকি আছে। এবার দেখো, এবার একটু ভগ্নাংশ করে দিছে। কঠিন? কখনো না, কখনো না, অনেক সহজ। একদম যা যা আছে যেভাবে করাইছি সেভাবেই লেখো। মনে করি মধ্যরাশি ক, প্রথম রাশি 7 5, দ্বিতীয় রাশি 5 1 5 যোগ 2 7। তো ঠিক উল্টা, এটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা জানি। ক্রমিক সমানুপাতের সংজ্ঞা অনুযায়ী বা সূত্রানুযায়ী, সূত্রানুযায়ী কি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তো ঠিক আছে, কি ধরছি এটাকে? ক, ছোট হয়ে গেল। এই রাশিটা কত বলো? রাশিটা হচ্ছে 5/7, এটা কত 7/5, বা ক স্কোয়ার সমান 7 7-এর মধ্যে যায় একবার, 5 5-এর মধ্যে যায় একবার, থাকে কি 1, বা ক, এটা এবার নিয়ে আসো। তাহলে কত হয়? রুট ওভার 1, এবং 1কে রুট করলে হয় 1। তো একদম সহজ হয়ে গেল। তো এবার নির্ণেয় ক্রমিক সমানুপাত। তো খেয়াল করো, প্রান্তীয় রাশি বলো, এটা হচ্ছে 5/7, এটা হচ্ছে 7/5, মাঝখানে হচ্ছে কত 1। তাহলে 5/7 অনুপাত 1 সমানুপাত 1 অনুপাত কত 7/5। তো এটাই আমাদের আনসার। এই ক্লাস 7-এর লেকচার 1-এর অনুশীলনী 2.1-এর আর একটি ম্যাথ বাকি আছে, সেটা হচ্ছে এটা করলে আমাদের এই লেকচার শেষ। আগামী লেকচারে 3 থেকে শুরু হবে। 1 এবং 2 এখানে আমাদের হলো। দেখো, এটা দশমিক দিয়ে আসছে, কঠিন না, কিন্তু সমস্যা হলো এটাও আবার 2-3 নিয়মে করা যায়। এত নিয়মে করাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যায়। আমি প্রথম নিয়মটা করাই দিলাম। দেখো, দশমিক উঠায়ও করা যায়। আচ্ছা দেখি কতটুকু সময়, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে দ্বিতীয় নিয়মটা করাই দেব। তো মনে করি মধ্যরাশি, মাথায় 3টা নিয়ম ঘুরতেছে, বুঝছো? কি লিখি? মধ্যরাশি ক,
তারপরে কি প্রথম রাশি 1.5, তৃতীয় রাশি 13.5, এরপরে লিখবো আমরা জানি। আমরা জানি কি ক্রমিক সমানুপাতের সূত্র অনুসারে, অথবা ক্রমিক এত সূত্র অনুসারে লাগবে না, ক্রমিক সমানুপাতে এতটুকু লিখলেও হবে। মধ্য রাশির নাম হচ্ছে দ্বিতীয় রাশি, মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। দেখো মধ্য রাশিকে ক ধরলাম, কারণ বারবার লিখতে হবে না। প্রথম রাশি কত? তোমার প্রথম রাশি হচ্ছে 1.5 গুণ তৃতীয় রাশি হচ্ছে কত? 13.5। কঠিন কিছু কখনো না। এবার আমি একটু ক্যালকুলেটরটা নেই। দেখো 1.5 গুণ 13.5, 20.25 বা ক ইকুয়াল টু তাও রুট ওভার 20.25। এটাকে আমরা কি করব? রুট করব। ঠিক আছে, রুট ওভার 20.25 কত হয়েছে? 4.5। তো সুতরাং ক ইকুয়াল টু কত? 4.5 পেয়ে গেলাম। তো তাহলে নির্ণেয় ক্রমিক সমানুপাত, নিচে লিখলাম। হ্যাঁ, প্রথমটা কত? 1.5 অনুপাত, দ্বিতীয়টা পাইলাম কত? 4.5 সমানুপাত 4.5, পরেরটা হচ্ছে কত? 13.5। আচ্ছা, একটু জায়গা রাখছি। দ্বিতীয় নিয়মটা এখানে দেখাই দেয় যে আমরা দশমিক ছাড়াও এটা করে ফেলতে পারি। দশমিক ছাড়া, খেয়াল করো বন্ধুরা। এবার একটু লাল কালি দিয়ে লিখলাম। হ্যাঁ, তাহলে মনে করি মধ্য রাশি ইকুয়াল টু ক। তাহলে প্রথম রাশি 1.5। এবার দশমিককে উঠায় দাও। দশমিকের জন্য একটা এক সংখ্যার জন্য 1 শূন্য, উপরে 15, কাটাকাটি করো। তাহলে 5 দুগুণে 10, 3 পাশে 15। তোমার মনে হলো যে তুমি দশমিক ব্যবহার করবা না, শুধু শেষে করবা। এখন প্রশ্ন, কেন শেষে এটা করা ছাড়া থাকা যাবে না? তো এবার দেখো দশমিকের জন্য একটা এক সংখ্যার জন্য একটা শূন্য, আর উপরে 135। এবার 5 দ্বারা কাটো। 5 10-এর মধ্যে যায় 2 বার, 5 13-র মধ্যে যায় 2 বার, 5 দুগুণে 10 থাকে 5, থাকে হইল 5 দুগুণে 10 থাকে 3, 35 যায় 7 বার, 27। তোমরা কাটো 5 দিয়া। 5 135-এর মধ্যে যায় 27 বার, 10-এর মধ্যে যায় 2 বার, ব্যাস। এবার ওই যে আমরা জানি, মধ্য রাশি। আসলে ভিডিও বড় হয়ে যায়, কি করব বলো? নিয়ম যত শিখাবো তোমরা তত ভালো শিখবা। ম্যাথ সহজ লাগবে, ম্যাথ হচ্ছে সহজ একটা বিষয়। হ্যাঁ, তো মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি। তোমার যেই নিয়মটা ভালো লাগবে তুমি সেইটা দিয়েই তুমি সামনে যাইবা। হ্যাঁ, দেখছো কথা বলতে বলতে ভুল হয়ে যাচ্ছে। প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, বা এটা ক তার উপরে স্কোয়ার। প্রথম রাশি কত? 3/2 গুণ এ রাশি কত? হ্যাঁ, তোমার 27/2, কেমন? বা ক স্কোয়ার সমান 3 27 হচ্ছে 3 27 81, 2 দুগুণে 4। আচ্ছা, স্কোয়ার রুট তো পাঠাই নাই এখনো, এবার পাঠিয়ে দাও। 81-কে লিখতে পারি 9 স্কোয়ার, 4-কে লিখতে পারি 2 স্কোয়ার, বা ক সমান স্কোয়ারের রুটে কাটা গেলে 9, স্কোয়ার রুটে কাটা 4-কে লিখতে পারি 2 স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা গেলে 2। সুতরাং ক 2 9-এর মধ্যে যায় 4.5 বার, এইভাবে আর কি। তো পেয়ে গেলাম, তাই না? সুতরাং ক্রমিক
নির্ণেয় হ্যাঁ ক্রমিক সমানুপাত। তাহলে প্রথম কত 1.5 অনুপাত 4.5, এখানে জায়গায় ধরে না, সমানুপাত 4.5 সমানুপাত অনুপাত 13.5। তো এই লেকচার এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাবে, কারণ তোমাদের জন্য পরিশ্রম করি, অন্তত এইটুক করো। হ্যাঁ, সাবস্ক্রাইব আর শেয়ার না করলে না করো, কিন্তু কমেন্টস করে যাও। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।